হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ তো বাদ যায়নি। এমনকি মাজার শরীফ, আজকেও আপনারা দেখবেন নিউজে যে মাজার শরীফ আক্রমণ করে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলেছে। একজন মুসলমানের লাশ কবর থেকে, মসজিদ ভাঙা এবং কবর থেকে তুলে সেই লাশ পোড়ানো, এরা কোন ধর্ম পালন করে? এটা কি ইসলাম ধর্ম শিখিয়েছে? এটা তো ইসলাম ধর্মের নামে কলঙ্ক। আজকে যে ইসলাম ধর্মের বদনাম এইসব লোকদের কারণে আজকে বাংলাদেশে এটাও চলছে, কবরের ভিতরেও লাশ তুলে এনে আগুনে পোড়ায়। এদের চরিত্রটা কি সেটা একবার চিন্তা করে দেখেন। কিন্তু এর কোনো বিচার নাই। যারা নির্যাতিত তারাই মামলার আসামি, আর যারা নির্যাতনকারী তারা হিরো। এই হচ্ছে বাংলাদেশের আসল চরিত্র। আজকে লাশ সব জায়গায়, নদীতে লাশ ভাসছে, তা কার লাশ কেউ বলতেও পারে না, এই অবস্থা। রাস্তায় লাশ, পুকুরে লাশ, মনে হয় যেন বাংলাদেশটা লাশের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে। এবং সেটা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতার লোভ, তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এইভাবেই একের পর এক মানুষকে হত্যা করে লাশের উপর পাড়া দিয়ে ক্ষমতায় থাকার তার চেষ্টা। এবং যতদিন ক্ষমতা আছে এদেশের মানুষ শুধু কষ্টই হবে। একে একে গার্মেন্টস বন্ধ, ইন্ডাস্ট্রি বন্ধ, হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক বেকার। আর আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তো জেলে পুড়িয়ে রেখে যত রকমের অত্যাচার করা সেটা করে যাচ্ছে। জুলাই 2024 15 থেকে যে হত্যা, অগ্নিসন্ত্রাস, সংখ্যালঘু, সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী, আওয়ামী লীগের নেতাকর্মী, আমাদের 14 দলীয় নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, প্রত্যেকের উপরে চরম ভাবে নির্যাতন। যারা স্বাধীনতা এনে দিল আজকে সেই দল থাকবে না, সেই দল শেষ করে দেবে। এইভাবে একটা দেশকে ধ্বংস করে দিল, যেটা একটা অর্থনৈতিকভাবে উন্নত দেশ, দারিদ্র্য বিমোচন করেছে, আজকে আবার দারিদ্র্যের কষাঘাতে মানুষ জর্জরিত। সম্পূর্ণ রাষ্ট্র চালাতে একটা ব্যর্থ লোক। তার মেটিকুলাস ডিজাইন দিয়ে কনস্পিরেসি করা যায়, কিন্তু দেশ চালানো আলাদা। ক্ষুদ্র ঋণ দিয়ে গরিবের রক্ত চুষে খেয়ে তার সে অভ্যস্ত, মানুষকে কোনো কিছু দিতে পারে না। একটা ফ্যাসিস্ট সরকার আজকে ক্ষমতায় এসেছিল ইউনূস, এবং তার তার দোসর হয়ে গেছে জামাত আর শিবির আর যত জঙ্গি দল, সেই আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরীর, জেএমবি, জামাত শিবির, বিএনপি সবই তো জঙ্গি। এই জঙ্গিদের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতেই হবে। কাজে আজকে যেখানে যে আছে, যেভাবে আছে, সবাইকে এক হতে হবে। আর আমাদের প্রবাসীরা যথেষ্ট সহযোগিতা করছেন, প্রবাসীদেরকেও বলবো, আজকে শুনলেন অনেকেই যেখানে কি কষ্ট করছে, তাদের পাশে দাঁড়াবেন, তাদেরকে সহযোগিতা করবেন। আমাদের তো কিছু নাই, সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এখন আর কোথাও যে থাকার জায়গা আর আমাদের নাই। 32 নম্বর স্মৃতি জাদুঘর, আমরা দুই বোন তো নিজেদের সম্পদ রাখিনি, জনগণকে দান করে দিয়েছিলাম। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে স্মৃতি জাদুঘর করে দিয়েছিলাম, জনগণের সম্পত্তি জনগণকে দিয়েছি। আজকে সেটাও পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিল। প্রথমে আগুন দিল 5ই আগস্ট, আর 5 ফেব্রুয়ারি 2025 এসে বুলডোজার দিয়ে ভাঙলো, ভেঙে সেখানে ইসলামিক পতাকা উড়ালো। কেন, বঙ্গবন্ধু কি ইসলামের জন্য কাজ করেন নাই? আজকে ইসলামিক ফাউন্ডেশন কার হাতে করা, ওআইসি সদস্যপদ কার হাতে করা? সবই তো বঙ্গবন্ধু শেখ মুজিবের করা। ইসলামিক ফাউন্ডেশন করেছেন। তোর আগে যে বিশ্ব ইজতেমা যাতে বাংলাদেশে হয় সেটাও বঙ্গবন্ধুর এনে দেওয়া, তিনি এনে দিয়েছেন। জায়গাও দিয়ে দিয়েছেন, বিশাল জায়গা তুরাগ নদীর তীরে, কাকরাইল মসজিদের জায়গা, সবই তো বঙ্গবন্ধুর করে দেওয়া। আর আমি 560 মডেল মসজিদ এবং ইসলামিক কালচারাল সেন্টার করে দিলাম। কওমি মাদ্রাসার দারুল হাদিস স্বীকৃতি দিয়ে, মাস্টার ডিগ্রি মর্যাদা দিয়ে,
এবং মাদ্রাসার ছেলে মেয়েদের পড়াশোনা, কারিগরি শিক্ষা, বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা, যাতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়, এমপিও ভুক্ত করা, সবই তো আমি করে দিয়েছি। ইমাম মুয়াজ্জিনদের জন্য কল্যাণ ট্রাস্ট ফান্ড তৈরি করে সেখানে প্রতি বছর টাকা দিই। কাদের জন্য না করেছি? তো অপরাধটা কি করলাম আমরা? গরিব দুঃখী মানুষ, আমার সময় তো দারিদ্র্য আমি 18 ভাগে নামিয়েছি, হতদরিদ্র 5 ভাগে নামিয়েছি। ইউনূস সাহেব ক্ষমতা আসার সাথে সাথে দারিদ্র্যের হার বাড়িয়ে দিয়েছেন, 18 জায়গায় সেটা এখন 30-এ জেঠে গেছে। আর হতদরিদ্র তাও প্রায় 12-14 ভাগে চলে গেছে। জিনিসের দাম বেড়েছে, মানুষের মাথা পিছু আয় কমে গেছে। কারণ গরিব না থাকলে ওনার ক্ষুদ্র ঋণের ব্যবসা জমবে না, সেটাই বোধহয় তাই মানুষকে আরো গরিব করে দিচ্ছে। আরো 30 লক্ষ মানুষ দরিদ্র সীমার নিচে চলে যাবে, এটা ওয়ার্ল্ড ব্যাংকের কথা। একটা অর্থনৈতিক ভাবে সারা বিশ্বে 33তম শক্তিশালী দেশ বাংলাদেশ, যা জিডিপি আমরা এই 2024 সালে 6.7 ছিল, মাথা পিছু আয় $2,793 উন্নীত ছিল। দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছিলাম। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস সব ধ্বংস করেছে, গরিবের পেটে লাথি মেরেছে, শ্রমিক কৃষক তাদের পেটে লাথি মেরেছে, একের পর এক চাকরি খাচ্ছে। আর কোনো পরীক্ষা না, শুধু দলীয় পরিচয় নাকি পুলিশে চাকরি দেবে। তাহলে এটা কি বৈষম্যহীন আন্দোলন? সে কই আন্দোলনকারীরা, তারা কি বলে এখন? যাক, আমি অনেক সময় নিলাম। আমি এটাকে বলবো যে যে অন্যায় অবিচার আজকে সারা বাংলাদেশে চলছে, এর জন্য সমস্ত দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে। কারণ এভাবে একটা দেশের সর্বনাশ হতে দেওয়া যায় না। আর যাদের কোনো দেশপ্রেমিক নাই, তাদের তাদের দিয়ে হয় না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। আছি, বেঁচে যখন আছি, সব হত্যার বিচার ইনশাল্লাহ করব, এবং সেদিন বেশি দূরে না। খোদা হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় জয়।